আসসালামু আলাইকুম। তোমাদের একটা প্রশ্ন করতে চাই। যদি প্রশ্নটা করি, আমি এখন তোমায় দেখছি, অনেকে উত্তর দিবা, তার ইংলিশটা কি হবে? আই এম সিইং ইউ নাও। দিস ইজ দ্য অ্যাবসোলিউটলি রং আনসার। কেন এটা রং আনসার সেটার ব্যাখ্যা একটু পর করছি। তার পূর্বে আমরা দেখে নিব যে সকল ভার্বের সাথে কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না সেই ভার্বগুলো। আর সেই ভার্বগুলো মনে রাখার জন্য তোমাদের বোর্ডে একটা শর্ট টেকনিক লিখেছি। টেকনিকটা কি? পছন্দ, বিশ্বাস, ইচ্ছে, আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। কি লিখলাম? পছন্দ, বিশ্বাস, ইচ্ছে, আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা। পছন্দ দ্যাট মিন্স লাইক, বিশ্বাস বিলিভ, ইচ্ছে উইশ, আশা হোপ, দেখে সি, শুনে হেয়ার, জেনে নো, বুঝে আন্ডারস্ট্যান্ড। ভালোবাসা হচ্ছে লাভ। তুমি কি কখনো কাউকে বলতে শুনেছো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসতেছি, আই এম লাভিং ইউ? কেউ কিন্তু কখনো বলে না। সবাই বলে কি আই লাভ ইউ। কেন বলে? লাভ এমন একটা ভার্ব যার সাথে কখনো কি হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। ঠিক একইভাবে বোর্ডে যতগুলো ভার্ব লিখলাম তাদের সাথে কখনো কি হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। এগুলো অবশ্যই তোমাকে লিখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাই এখানে তোমার কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট উভয় সেন্স বহন করে। সেই কারণে আমি এখন তোমায় দেখছি, যেটা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষা, এমনকি তোমাদের এইচএসসি লেভেলেও থাকে এই প্রশ্নটা। আমি এখন তোমায় দেখছি, যার ইংলিশটা হবে কি? আই সি ইউ নাও। যারা বলবা আই এম সিং ইউ নাও, দ্যাট উইল বি দ্য রং অ্যান্সার। সেই কারণে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? আই সি ইউ নাও, যার বাংলা অর্থ দাঁড়াচ্ছে আমি এখন তোমায় দেখছি। আই সি ইউ নাও। এখানে কখনোই হবে না আই এম সিইং ইউ নাও, কারণ সি হচ্ছে পৃথিবীতে এমন একটা ভার্ব যার সাথে কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। ঠিক একইভাবে পছন্দ, বিশ্বাস, ইচ্ছে, আশা, দেখে শুনে জেনে বুঝে হবে ভালোবাসা, এই ভার্বগুলোর সাথে কখনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। কখনো তুমি কাউকে বলতে শুনবা না আই এম হোপিং দ্যাট। অলওয়েজ সবাই বলে আই হোপ দ্যাট। সেই কারণে তোমাদের এই ভার্বগুলো একটু মাথায় রাখবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।